হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা কোথা বাংলাদেশে থেকে এই বলছেন? মুহূর্তে নতুন করে আকিদা। কোথা কোথা থেকে বলছেন? শাইখ, আমি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। জি শাইখ। আম, আমরা যারা বাংলাদেশে, যারা নতুন করে আকিদা শিখতে যাচ্ছি, তারা বিভিন্ন রকম কোর্স আমাদের সামনে আসে এবং অনেক বই আছে বাজারে। এর মধ্যে একজন হচ্ছে মানে সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন এবং এখানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সম্ভবত উনি, অথবা কিং সৌদ বিশ্ববিদ্যালয় পিএইচডি করবেন। মিজান হারুন নামে একজন আছে, উনি বেশ কয়েকটা বই বের করেছেন এবং কোর্স ছাড়তেছেন। তো ওনার কাছ থেকে আমরা কি আকিদার এই জ্ঞানগুলো নিতে পারবো? এখন অনেকেই বলে যে যেহেতু সৌদি আরব থেকে পড়াশোনা করছে সালাফি আলেমদের কাছে, কাজেই তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো সমস্যা নেই। কিন্তু আবার অনেকে আবার তাকে মানহাজ গোপনকারী এবং ইখওয়ানিও বলে। তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর মানহাজ গোপনকারী বলতে মূলত কি বোঝানো হয়, এটাও যদি ও, একটু বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ। যার সম্পর্কে বললেন যে অমুকের কাছ থেকে এলেম নিতে পারবো, তাকে আমি চিনি না। সুতরাং যাকে চিনি না তা নিতে পারবেন পারবেন না দুটো বলতে পারবো না। তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইখওয়ানি মানহাজের, যদি ইখওয়ানি মানহাজের হয়, যদি সুফি মানহাজের হয়, তবলিগি মানহাজের হয়, দেওবন্দি মানহাজের হয়, তাহলে তাদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করা যায় না। দুনিয়া শিখতে হবে, সায়েন্স টেকনোলজি পড়তে পারে, কিন্তু দিন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে। কোরআন সুন্নাহ ভিত্তিক মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আদর্শ যারা শিক্ষা দেয় তাদের কাছ থেকে। বেদাতীদের কাছ থেকে দিন শিখা আর আকীদা তো আরো মারাত্মক। এমনকি ফিকহের জ্ঞান অর্জন করাও জায়েজ না, দিনের কোনো মাসলা মাসাইল জানাও জায়েজ না। কারণ কখন যে বিভ্রান্ত করে দেয়, ফিকহের মাধ্যমে আকীদাও বিভ্রান্ত করতে পারে। আশা করি বোঝা গেছে। আর মানহাজ গোপন, যে মানহাজ প্রকাশ করে না সেটা একে বলা হয়, কিন্তু মানহাজ তো প্রকাশ্যে। যদি সে জানছেন যে সে খোয়ানি, তাহলে সে মানহাজ গোপনকারী কি করা হলো? সে প্রকাশ্য গোমরাহ। সে দেখে সুফি, সে হ্যাঁ সুফিজমে বিশ্বাসী। হ্যাঁ, তারপরে ধরেন তবলিগীদের প্রশংসা করে, তো মানহাজ স্পষ্ট তার যে সে তবলিগী। কথা বোঝা গেছে? বা তবলিগীদের সমর্থক। সুতরাং সে বিভ্রান্ত স্পষ্ট। তাহলে কিছু লোক আছে স্পষ্ট গোমরাহ আর স্পষ্ট সালাফি, আর কিছু আছে নিজেকে আহ, ভান করে সালাফি হওয়ার, কিন্তু আসলে সালাফি নয়। এদেরকে মানহাজ গোপনকারী বলা যায়। যেমন কিছু লোক দীর্ঘ 20 বছরের মধ্যে ধোকা দিল আহলে হাদিসদেরকে, আর অনেক আহলে হাদিস আলেম আল্লাহ হেদায়েত করে আমাদের দেশে, বলে দিল যে অমুক তো সালাফি হয়ে গেছে, পরে দেখা গেল যে পাক্কা ইখওয়ানি। অমুক তো সহি আকীদায় চলে এসছে, দেখা গেল যে পাক্কা তবলিগী। কথা বোঝা গেছে? তো দেওবন্দি। তো আল্লাহ হেদায়েত করুক আর সঠিক বুঝ দান করুক। আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি লাকাব দিয়ে দেওয়া, এটা বড়ই কিন্তু ক্ষতি সাধন করেছে এবং ক্ষতি করছে। কথা বোঝা গেছে? তো যাদের কাছ থেকে এলেম নেবেন, স্পষ্ট যারা সালাফি আকীদা মানহাজের অনুসারী, তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন। সৌদি আরবে পড়াটাই সার্টিফিকেট নয়। সৌদি আরব থেকে দেওবন্দি পড়ে যাচ্ছে, পাক্কা পাক্কা ইখওয়ানি পড়ে যাচ্ছে, জামাতি পড়ে যাচ্ছে, পিএইচডি করে যাচ্ছে। কথা বোঝা গেছে? সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলেম নেওয়া শুরু করবেন, এটা মোটেই নয়। আল্লাহ তাআলা আলাম। জি।